বাচ্চা কে না ভালোবাসে, আমি তো খুব ভালোবাসি, হয়তো তোমরাও খুবই ভালোবাসো। কিন্তু আজ তোমাদের ভিন্ন ভিন্ন চিন্তার দুই রকমের বাচ্চা দেখাবো। কেন তাদের চিন্তা ভাবনা এতটা ভিন্ন, সেটাই আজকে আলোচনা করব। আজকের ভিডিওটা সবার ভালো নাই লাগতে পারে, যাই হোক যাদের ভালো লাগবে তারা কিন্তু ভিডিওটা দেখতে পারো। নমস্কার, আমি প্রীতি। গল্প আড্ডা চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও। ভিডিওটা দেখে কি মনে হলো? একটা ছোট বাচ্চা যার অঙ্গভঙ্গি একটা প্রাপ্তবয়স্ক মানুষের মতন। এবার এই ভিডিওটা দেখো। इस दुनिया में सबसे पवित्र श्रीमद् भगवत गीता है। मैं आपको एक गीता महात्मा से एक श्लोक सुनाता हूँ। मल निर्मोचनम पुंसाम जल स्नानम धीरे धीरे सकृत गीतम भासि स्नानम संसारम मलन। এই বাচ্চাটাকে কেমন লাগলো? দারুণ না? এর নাম ভগবান। এটুকুনি দেখলাম যে ভগবতের চিন্তা ভাবনা অনেক সুন্দর, ভগবান খুব ভালো এবং তার বুদ্ধি অনেক বেশি। কিন্তু আমরা এটা দেখলাম না যে ভগবতের মা ভগবত জন্ম হওয়ার একদম প্রথম দিন থেকে কি করে আসছে। ভগবতের মা একদম প্রথম দিন থেকে, অর্থাৎ গর্ভবতী থাকার প্রথম দিন থেকে অনেক নিয়ম মেনে আসছে। তার জন্যই তো ভগবতের মতন এত সুসন্তান জন্ম দিতে পেরেছে। একটা বাচ্চা খালি পাত্রের মতন হয়, আমরা যা দেব সেটাই তারা অবজার্ভ করবে। একটু আগে ভিডিওতে যেটা দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা, তার অঙ্গভঙ্গি একটা প্রাপ্তবয়স্ক মানুষের মতন। কোথায় দেখেছে? হয়তো বাড়িতে দেখেছে কাউকে ওরকম ভিডিও বানাতে, অন্য হয়তো ফোনে দেখেছে। তখনই যদি তার মা হাত থেকে ফোনটা কেড়ে নিত বা বকা দিত যে এরকম ভিডিও বানানো ঠিক না, তাহলে মেয়েটা হয়তো ভাইরালও হতো না। কিছু কিছু মা বাবা তার সন্তানকে ব্যবসা হিসাবে দেখছে। সময়টাই এমন যে একটা 2 বছরের বাচ্চাও ফোন ছাড়া থাকতে পারে না, তেমন একটা 60 বছরের মানুষও ফোন ছাড়া থাকতে পারে না। ফোন প্রত্যেকটা মানুষের কাছেই আছে, কিন্তু ফোনটাকে তোমরা কি ক্ষেত্রে ব্যবহার করবে সেটা একদমই নিজস্ব ব্যাপার। সব দোষ কি ফোনে দিলে হবে? কিছু দোষ মা বাবারও থাকে। আমি মাত্র 1 মাসের মধ্যে 5 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের নিয়ে এত ঘটনা শুনলাম, যেটা শোনার পর আমি অনেক অবাক হয়েছি। আর সব দোষ ফোনের না, কিছুদিন পর থেকে হয়তো এরকমও সিস্টেম হয়ে যাবে যে ফোন ছাড়া পড়াশোনাই হচ্ছে না। তাই বলে কি পড়াশোনা হবে না? ফোনে ভালো কিছু হয়। যাই হোক, আজকের ভিডিওটা একটু বেশি করা হয়ে গেল। আমার মনে হয়েছে যে এরকম ধরনের ভিডিও করা উচিত, তাই করলাম। যাদের ভিডিওটা আজকে খারাপ লাগলো তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আজকের ভিডিওটা এতটাই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার অন্য দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো।